আরেকটা বিষয় হচ্ছে যে উনি তো একজন মুক্তিযোদ্ধা, আপনারা অনেকদিন পর ওনার প্রতি কেন আপনাদের, আপনি তো এর আগে আমরা দেখছি যে কোনো রাজনৈতিক সাথে আপনি জড়িত ছিলেন না, এখন আপনি রাজনীতি ওনাকে কেন সমর্থনটা জানাইছেন? আমাদের সংগঠনটা হচ্ছে অরাজনৈতিক সংগঠন। আমাদের অরাজনৈতিক সংগঠন আমাদের কেউ কোনোদিন ডাকে নাই যে তোমরা আসো বসো, কিন্তু মনিরুল হক চৌধুরী উনি নমিনেশন নেওয়ার আগে, পাওয়ার আগে উনি আমাদের ডাকছে, ডাককে আমাদের নিয়ে একটা মত বিনিময় সভা করছে যে তোমাদের এই সমস্যা তোমাদের আগেই আমার দরকার ছিল, কিন্তু আমি তোমাদের খুঁজে পাই নাই। কাউন্সিলর মাহবুব স্যারের অধীনে উনি আমাদের পাইছে, পাওয়ার পরে আমাদের নিয়ে একটা মত বিনিময় সভা করছে এবং উনি শ্রমিকদের বোঝে যে কি করতে হবে, শ্রমিকরা কি চায় এগুলো উনি বোঝে, কেন উনি দীর্ঘদিন ধরে রাজনীতি করে, তো আমরা দেখে আসছি। আমি প্রায় 2001 সাল থেকে ওনাকে দেখি যে উনি এই যে উন্নয়নমূলক কাজগুলো করে। কেন আমি বিয়ে করছি কোদালিয়া রশিদ ইঞ্জিনিয়ার বাড়ি, তো আমার শ্বশুর বাড়ি ওখানে, আমার শ্বশুরও বিএমপি করতো, ওখান থেকেই আমি হ্যাঁকে চিনি। এর 12 বাড়িতে আমি কয়েকবার গেছি 2001-এ বিয়ের দিকে, মানে ওখান থেকেই হ্যাঁকে আমি অন্তর থেকে ভালোবাসি। যাক, এখন যদি উনি আগামীকালকে তো নির্বাচন, এই নির্বাচনের মধ্যে দিয়ে উনি যদি জয়ী হয়, আপনি কি মনে করেন যে উনি যে আপনাদেরকে যে আশ্বাস দিছে আপনাদের সমস্যার সমাধানের, এটি বাস্তবায়ন করবে? ইনশাল্লাহ উনি 100% এগুলা, উনি যাকে কথা দেয় উনি সে কথা রাখে। আমি যতটুকু দেখছি উনি মানুষকে কাজ দিয়ে দেখিয়ে দেয় বা কাজ করিয়ে দেখিয়ে দেয় যে উনি পারে। কেন উনি ওই অঞ্চলে সদর দক্ষিণে এমন কোনো অল্লি গলি রাস্তাঘাট নাই যে উনি পাকা না করছে বা উনি কোনো কাজ বাকি রাখছে। কেন আমি কোদালিয়া, ফিফুলিয়া, কোটবাড়ি ওইদিকে অনেক জায়গা দেখছি যে সব ওনার রাস্তা করা, অল্লি গলি সবগুলো ওনার করা। আমি এইসব রাস্তা দিয়ে তো আমি ঘুরি, আমি যেহেতু একজন কন্ট্রাক্টর, 27 বছর সিভিল কন্ট্রাকশনের কাজ করাই, এমন কোনো রাস্তাঘাট দিয়ে যে নাই যে আমি গেছি না। সবাই ওদিকে গেলে এটা কার করা, মনীষ চৌধুরী করা, এটা কার করা, মনীষ চৌধুরী করা। ওনার একটা ডাকি অন্যরকম, ছোট বড় সবাই ওনাকে চেনে। দল নির্বিশেষে উনি কারো কোনো বিরুদ্ধে আমি দেখি নাই যে বক্তৃতা দেয় বা ই করে, এটা আমার চোখে এখনো পড়ে নাই। আচ্ছা, কি করলে আপনাদের শ্রমিকদের সমস্যার সমাধান হবে বলে আপনি মনে করেন? আমি মনে করি আমাদের মেন সমস্যা হয়েছে আপনার এই একটা নির্মাণ শ্রমিকের থাকার, বসবাস করার একটা ব্যবস্থা করে দেওয়া, যাতে এই প্রায় এত হাজার হাজার শ্রমিক আসে, তারা দেখেন, আপনি অনেক সময় দেখেন কান্দিরবার মোড়ে জড়ো হয়, তারও থাকার জায়গা নাই, তারা বিভিন্ন মসজিদ মাদ্রাসার মেসে থাকে। এগুলো সমাধানের জন্য আমরা একটা সরকারি একটা জায়গা, যে কোনো জায়গায় হোক, এবার কান্দিরবাড়ের দিকে হোক, বিশ্ব রোডের দিকে, যেখানেই হোক, একটা সরকারি জায়গা যদি আমাদের লিজ দেওয়া হয়, ওই জায়গায় যদি আমরা একটা নির্মাণ টাওয়ারের মতো করতে পারি, ঘর হোক, টিন শেড হোক, আর যাই হোক, যেখানে এখানে তারা নিজ যেন ওই জায়গায় একটা পরিচিত হয় যে এটা একটা নির্মাণ টাওয়ার, বা এই জায়গায় গেলে নির্মাণ শ্রমিক পাওয়া যাবে। যে কেউ যেন ওই জায়গায় গেলে, যে কোনো কন্ট্রাক্টর বা যে কোনো রাজমিস্ত্রি, রড মিস্ত্রি এই জায়গায় যেন সন্ধান পায়, এটা আমি চাই আর কি। এটা হলে আমাদের জন্য সবথেকে ভালো হয়। আর একটা হচ্ছে যারা নির্মাণ শ্রমিক কাজ করবে, ওদের যে আইডি কার্ডটা থাকবে, এটা যেন শক্তিশালী হয়, যেন এটা দেখলে যেন মানুষ মনে করে যে না, ও একজন নির্মাণ শ্রমিক, তাকে ঠকানো যাবে না, এটা আমি আশা করি।